এই ঘটনাটি খুব বেশি পুরনো নয়। 2006 সালে ইউক্রেনের রাজধানীতে একজন যুবককে খুবই বিভ্রান্ত অবস্থায় পাওয়া যায়। তার পরনে ছিল খুবই পুরনো আমলের পোশাক এবং হাতে ছিল একটি পুরনো ধাঁচের ক্যামেরা। চারিপাশের মানুষ ভাবছিল যে লোকটা হয়তো মানসিকভাবে অসুস্থ, কিন্তু কেউই জানতো না যে তারা হয়তো টাইম ট্রাভেলের একটি রহস্যময় গল্পের সাক্ষী হতে চলেছে। সেই তরুণের নাম ছিল সার্গেই পোনোমারেঙ্কো। পুলিশ যখন তার কাছে পরিচয়পত্র চাইল, তখন সে এমন এক দেশের আই কার্ড দেখালো যেই দেশের কোনো অস্তিত্বই নেই। আই কার্ডটি ছিল সোভিয়েত ইউনিয়নের আমলের, আর এখন এটা সবাই জানে যে ইউক্রেন একসময় সোভিয়েত ইউনিয়নেরই অংশ ছিল। কিন্তু এই ঘটনাটা যখন ঘটেছে, তখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে প্রায় 20 বছর কেটে গেছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরেও কেউ সেই আমলের আই কার্ড নিয়ে ঘোরাফেরা করছে, এই বিষয়টা অনেকটা অস্বাভাবিক ছিল। কিন্তু তার চেয়েও অবাক করা বিষয় ছিল ছেলেটির বয়স। তার চেহারা দেখে মনে হচ্ছিল 20-25 বছর বয়স তার, কিন্তু তার আই কার্ডে তার জন্মসাল লেখা ছিল 1932 সাল। আর শুধু জন্মসালই নয়, ওই আই কার্ডে যে ছবিটি ছিল সেটিও ওই তরুণেরই ছিল। পুলিশ এইসব দেখে এক প্রকার হতবাক হয়ে যায়। 1932 সালে জন্ম নেওয়া একজন মানুষ কিভাবে 2006 সালে এসেও 20-25 বছর বয়সের মতন দেখতে হয়? পুলিশ তাকে জিজ্ঞেস করে যে আজকের তারিখ কত। সার্গেই একটু ঘুম ঘুম চোখে উত্তর দেয় 23শে এপ্রিল 1958। এই উত্তর শুনে পুলিশের সন্দেহ আরো বেড়ে যায়। তারা ভাবতে শুরু করে যে লোকটি নিশ্চয়ই মানসিকভাবে অসুস্থ। তাই তাকে নিয়ে যাওয়া হয় একটি মানসিক হাসপাতালে, যেখানে একজন ডাক্তারের তত্ত্বাবধানে তার মানসিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। হাসপাতালের দায়িত্বে ছিলেন ডক্টর প্যাবলো। তিনি সার্গেইর সাথে কথা বলতে শুরু করেন এবং তার জবানবন্দি রেকর্ড করেন। সার্গেই বলে যে আমি একটি বিশেষ কাজে বেরিয়েছিলাম এবং হঠাৎ আকাশে একটি অদ্ভুত রকমের আলো দেখতে পাই। সেই আলো দেখতে দেখতে আমি থমকে যাই এবং তারপর আমার মনে হয় যে আমি একটি অন্য জায়গায় এসে পড়েছি। ডক্টর প্যাবলো তাকে জিজ্ঞেস করেন যে কি ধরনের আলো ছিল সেটা। সার্গেই বলে যে একটি গোলাকার আলো, যেটি আশেপাশে ঘোরাঘুরি করছিল। তারপর সেটা হঠাৎ করেই আমার দিকে এগিয়ে এলো এবং তারপর আমার আর কিছুই মনে নেই। ডক্টর প্যাবলো এইসব শুনে অবাক হয়ে যান, কারণ একজন মানুষ হঠাৎ করে কয়েক দশক পেরিয়ে এসে হাজির হয়েছে, আর তার আচরণ দেখে এটাই মনে হচ্ছিল যে সে পুরোপুরিভাবে বিশ্বাস করছে যে এখন 1958 সালই চলছে। ডক্টর প্যাবলো আরও জানতে চান। তিনি জিজ্ঞেস করেন যে আপনি কোথায় যাচ্ছিলেন। উত্তরে সার্গেই বলে যে আমি আমার গার্লফ্রেন্ড ভ্যালেন্টিনার সাথে দেখা করতে যাচ্ছিলাম। আমরা অনেক দিন পর দেখা করার প্ল্যান করেছিলাম। ডক্টর প্যাবলো এরপরে তার হাতে থাকা ক্যামেরাটির ব্যাপারে জানতে চান, কারণ সার্গেইয়ের হাতে থাকা ক্যামেরাটি ছিল একেবারে পুরনো আমলের ইয়াশিমা ফ্লেক্স ক্যামেরা এবং সত্যিকারের 1950 সালের ধাঁচের। সার্গেই বলে যে এই ক্যামেরাতে আমি কিছু ছবি তুলেছি, আপনি চাইলে সেই ছবিগুলোকে ডেভেলপ করাতে পারেন। এই কথাটি শোনার পর ডক্টর প্যাবলো ক্যামেরাটি নেয় এবং সেখান থেকে রিল বার করে সেটিকে ডেভেলপ করানোর জন্য পাঠিয়ে দেয়। যখন এই ফিল্ম রিলটি এক্সপার্টদের কাছে পৌঁছায়, তখন তারা এটা দেখে অবাক হয়ে যায়, কারণ এই ক্যামেরার মধ্যে যেই ধরনের ফিল্ম ব্যবহার করা হয়েছে সেটির ব্যবহার 1970 দশকেই বন্ধ করে দেওয়া হয়েছিল। একজন বিশিষ্ট ফটোগ্রাফি বিশেষজ্ঞ যার নাম ছিল অ্যাডাম পুজিরামি এই রিলটিকে পরীক্ষা করে জানান যে এই রিলটি তৈরি হয়েছিল 1956 সালে। অর্থাৎ সার্গেইয়ের দাবি এবং তার ফিল্ম রিলটি দুটোই একে অপরের সাথে মিলে যাচ্ছে। এইবার তারা ছবিগুলোকে ডেভেলপ করে এবং ডেভেলপ করার পর ছবিগুলোকে দেখে প্রত্যেকেই স্তব্ধ হয়ে যায়। সেই ছবিগুলোর মধ্যে ছিল কিভ শহরের সেই সময়কার রাস্তাঘাট, পুরনো ধরনের গাড়ি, দালান কোঠা এবং সাইনবোর্ড, যা আজ আর বাস্তবে নেই। এমনকি এমন কিছু বিল্ডিংও দেখা গেল যা কিনা 1980 দশকেই ধ্বংস করে ফেলা হয়েছিল। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল সেই ছবিগুলির একাধিক ফ্রেমেই সার্গেই নিজে উপস্থিত ছিল এবং তার সঙ্গে ছিল একজন তরুণী, তার প্রেমিকা ভ্যালেন্টিনা। একটি ছবিতে তারা দুজনেই একটি ভবনের সামনে দাঁড়িয়েছিল যার এখন কোনো অস্তিত্বই নেই। আর শেষ ছবিটি, সেই ছবিতে ছিল এক ধোঁয়াশাচ্ছন্ন অজানা উড়ন্ত বস্তু, যেটিকে দেখে পরিষ্কারভাবেই আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও বলেই মনে হচ্ছিল। এই ছবি দেখে ডক্টর প্যাবলো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলেন না। এখন তার সামনে দাঁড়িয়ে থাকা সেই যুবক, যে দেখতে সেই পুরনো ছবির মতোই, তার সঙ্গে সব প্রমাণ একে একে মিলতে শুরু করলো। ডক্টর প্যাবলোর কাছে আর কোনো বিকল্পই ছিল না। তিনি এক প্রকার মানতে বাধ্যই হন যে এই
ব্যক্তি হয়তো সত্যি 1958 সাল থেকে টাইম ট্রাভেল করে 2006 সালে এসে পড়েছে, কিন্তু তখনই ঘটলো এক অবিশ্বাস্য ঘটনা। সার্গেই হঠাৎ করেই উঠে দাঁড়ালো, রুমের দরজা খুলে বাইরে চলে গেল এবং দরজাটি নিজের হাতেই বন্ধ করলো, আর তারপর সে আর কখনোই ফিরে আসেনি। সার্গেইয়ের এই অদৃশ্য হয়ে যাওয়া যেন এক নতুন রহস্যের দরজা খুলে দিল। কোনো রকম ক্লোজ সার্কিট ক্যামেরাতেও তাকে রাস্তায় হাঁটতে দেখা যায়নি, এমনকি হাসপাতালের গেটওয়েতেও তার ছায়া পর্যন্ত পড়েনি। পুলিশ, গোয়েন্দা সবাই তাকে খুঁজতে হন্যে হয়ে গেল, কিন্তু কোনো জায়গাতেই তার কোনো খোঁজ মিলল না। তখন ডক্টর প্যাবলো তার রিপোর্টে লেখেন যে এই ব্যক্তি হয়তো সত্যিই কোনো টাইম ট্রাভেলার ছিল। তার গল্প, তার ক্যামেরা, তার ছবি, এই সব কিছুই তার ধারণাকে আরো শক্তিশালী করেছে। দিন, মাস, বছর কেটে গেল, সার্গেই যেন চিরতরে হারিয়ে গেল সময়ের গহ্বরে। কিন্তু তারপর এলো সাল 2015। হঠাৎ একদিন কিয়েভের একটি বয়স্ক পরিচর্যা কেন্দ্রে কেউ একজন ছবি তোলে। ছবিতে দেখা যায় এক বৃদ্ধ মানুষ, মুখে রুগ্ন ভাব এবং চোখে গভীর বিষাদ। কিন্তু অবাক ব্যাপার, সেই ছবি বিশ্লেষণ করে এক্সপার্টরা জানান এই বৃদ্ধ লোকটি দেখতে একেবারেই সার্গেই পেনেমারেস্কোর মতো। তখন সেই বৃদ্ধকে প্রশ্ন করা হয়, আপনার নাম কি? সে ধীরে ধীরে উত্তর দেয়, সার্গেই পোনোমারেঙ্কো। তারপর সে চুপ করে যায়, কিছুই আর বলে না। ডাক্তাররা তখন একটি ফাইল পান যেখানে লেখা ছিল পুনরায় ফিরে এসেছে সময়ের ভিতর দিয়ে, তার নাম সার্গেই। কেউ জানে না যে সে কিভাবে গেল আর কিভাবেই বা ফিরল এবং সে কোথায় বা ছিল এত বছর। তার শরীরে সময়ের ছাপ স্পষ্ট, কিন্তু তার স্মৃতি যেন জমাট বাঁধা কুয়াশার মতো। টাইম ট্রাভেল কি সত্যিই সম্ভব? এই প্রশ্নটি শুধুমাত্র কল্পবিজ্ঞান সিনেমা বা রহস্যভিত্তিক গল্পের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আজ বাস্তব বিজ্ঞানেরও একটি গভীর গবেষণার বিষয়। অ্যালবার্ট আইনস্টাইন এই প্রশ্নের উত্তর অনেক আগেই তার বিখ্যাত দ্য থিওরি অফ স্পেশাল রিলেটিভিটিতে দিয়েছেন। এই তত্ত্ব অনুযায়ী সময় আসলে সব জায়গায় সমানভাবে চলে না। তাহলে সময় কিভাবে চলে? এটি নির্ভর করে দুটি বিষয়ের উপর, গতি এবং ভর, অর্থাৎ স্পিড এবং মাস। যেমন ধরো, আমরা যখন পৃথিবীতে থাকি তখন তার সময় নির্ধারিত হয় পৃথিবীর ভর এবং তার ঘূর্ণন গতির ওপর। কিন্তু তুমি যদি এমন কোনো জায়গায় যাও যেখানকার ভর এবং গতি দুটোই আলাদা, তাহলে সেখানকার সময়ও আলাদাভাবে চলবে। এটার একটা সহজ উদাহরণ দিই। ধরো, তুমি এমন একটা কোনো স্পেসশিপে বসে আছো যা আলোর গতির খুব কাছাকাছি গতিতেই ছুটছে। তুমি যদি 5 বছর ধরে এই স্পেসশিপে ভ্রমণ করো এবং তারপর পৃথিবীতে ফিরে আসো, তাহলে পৃথিবীতে তখন পেরিয়ে যাবে প্রায় 30 বা 35 বছর। তোমার ঘড়িতে তখন 5 বছর, কিন্তু পৃথিবীর জন্য সেটা ছিল দীর্ঘ অপেক্ষা। আর এই ঘটনাকেই বলে টাইম ডাইলেশন। এই থিওরিটির বৈজ্ঞানিক প্রমাণও রয়েছে। 1971 সালে বিজ্ঞানীরা একটি এক্সপেরিমেন্ট করেন যেখানে একই সময় একাধিক পারমাণবিক ঘড়ি সেট করা হয়। এর মধ্যে কিছু ঘড়ি প্লেনে করে পৃথিবীকে প্রদক্ষিণ করে আর কিছু ঘড়ি থেকে যায় মাটিতে। ফেরার পর দেখা গেল যে প্লেনে থাকা ঘড়িগুলির সময় মাটিতে থাকা ঘড়িগুলির থেকে কিছুটা পিছিয়ে গেছে, মানে যারা প্লেনে ছিল তাদের সময় তুলনামূলক ধীরে কেটেছে। এটি একটি ক্ষুদ্র পার্থক্য হলেও এটি প্রমাণ করে যে টাইম ডিলেশন সত্যিই ঘটতে পারে। আর এখানেই প্রশ্ন আসে, যদি ভবিষ্যতে টাইম ট্রাভেল সত্যিই বৈজ্ঞানিকভাবে সম্ভব হয়, তবে কি সার্গেই সেই ভবিষ্যৎ থেকেই এসেছিল, যা আজও সকলের কাছে ধোঁয়াশাই রয়ে গেছে? আজকের জন্য এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের ভিডিও আরো দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।